স্টুডেন্ট, শিক্ষা কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের জন্য আরেকটি ভিডিওর আপলোড নিয়ে এসেছি। আজকের ভিডিওটা যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ এবং যাদের শিক্ষাবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে তাদের শেষ মুহূর্তে কিছু কমন কোশ্চেন বলে দেবো। এখান থেকে আসার সম্ভাবনা কিন্তু খুবই রয়েছে। তোমরা এই কোশ্চেনগুলোকে একটু ভালো করে দেখে যাও, আশা করছি এগুলো তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, আমার চ্যানেলটা একটু দেখার আগে তোমরা একটু লাইক করো, আর পারলে একটু সাবস্ক্রাইব করো, যথেষ্ট পরিমাণে এটিকে শেয়ার করো। চলো শুরু করি। আমরা মোট 4টে সেটে কোশ্চেন আসে, সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4। তোমরা এই 4টে সেটে কোন কোশ্চেনগুলোর ওপর জোর দিয়ে করবে তোমরা একটু দেখে নাও। প্রথমেই তোমরা একটু ভালো করে নিও। সেট 1-এ সাধারণত এই 3টে কোশ্চেনের মধ্যে তোমরা কমন পেয়ে যেতে পারো। বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি লেখো, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের যে কোনো 4টি পদ্ধতি উল্লেখ করো, সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্যগুলি লেখো। ঠিক আছে। সেট 2-এর জন্য তোমরা তৈরি করো, কর্মের জন্য শিক্ষা এবং উদ্দেশ্যগুলো পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। সেট 2-এর আরেকটি কোশ্চেন ভালো করে করো, যেগুলো স্টার দিয়েছে খুব ভালো করে করো। জ্ঞান অর্জনের জন্য শিক্ষা এর উদ্দেশ্যগুলি পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের ব্যবহার সম্পর্কে লেখো বা শিক্ষাক্ষেত্রে কম্পিউটারের উপযোগিতা লেখো। এটা কিন্তু তোমরা খুব ভালো করে করো, কারণ একটা তো কম্পিউটার থেকে কোশ্চেন আসেই সাধারণত। আচ্ছা, এবার আমি চলে যাচ্ছি সেট 3-তে। সেট 3-তে তোমরা যে কোশ্চেনগুলো খুব ভালো করে করবে সেগুলি হলো, দেখো প্রথমেই আছে মনোযোগ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। ঠিক আছে, বা গুরুত্ব আলোচনা করো বা নির্ধারকগুলি আলোচনা করো। আচ্ছা, তারপর হচ্ছে থার্স্টনের বহু উপাদান তত্ত্ব তোমরা চিত্রসহ লিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এর সঙ্গে একটুখানি ক্ষমতা কাকে বলে দেখে রেখো। আগ্রহ কাকে বলে, শিক্ষার ক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। অন্তর্দৃষ্টি বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রের গুরুত্ব আলোচনা করো। পরিণমন কাকে বলে, এবং অন্তর্দৃষ্টিটা না একটু অন্যভাবেও আসতে পারে, গেস্টেল্ট মতবাদগুলোও আসতে পারে। হ্যাঁ, তো পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এছাড়া তোমরা মিন ও মোড নির্ণয়, যারা অঙ্ক করবে মনে করবে তারা মিন অথবা মোড নির্ণয় করবে। ঠিক আছে। আর এছাড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, কিছু শর্ট কোশ্চেন কিন্তু অঙ্ক থেকে পাবেই, মোটামুটি 4-5 নম্বর তো নিশ্চয়ই পাবে। 3 নম্বর চ্যাপ্টারে কিছু শর্ট কোশ্চেন, গড় নির্ণয়, ভূশিষ্টক নির্ণয়, মোড মিন নির্ণয়, এগুলো, হ্যাঁ, মধ্যমান নির্ণয়, এগুলো। ঠিক আছে, এগুলো একটু ভালো করে যাও। আচ্ছা, এরপরে আমি চলে আসছি সেট 4। সেট 4-এর তোমরা 7ম অধ্যায় থেকেই কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো, পাঠ্যক্রম সম্পর্কে এবং উদ্দেশ্য লক্ষ্য এটাও দেখে রেখো। এটা কিন্তু এই কোঠারি কমিশনটা কিন্তু তোমাদের খুব 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 কাজে লাগবে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রাথমিক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। তারপরে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে লেখো। বৃত্তিমুখী শিক্ষা কাকে বলে, বৃত্তিমুখীটা কিন্তু এবারে আসার সম্ভাবনা রয়েছে। মুদালিয়া কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। হ্যাঁ, আরেকটা জিনিস, তোমরা কিন্তু সপ্ত প্রবাহটা কিন্তু ভালো করে পড়ো, সপ্ত প্রবাহের ধারণা এটা কিন্তু খুব ভালো করে পড়ো। আর জাতীয় শিক্ষানীতিতে 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। ঠিক আছে, এই কোশ্চেনগুলো তোমরা একটু ভালো করে করার চেষ্টা করো। এগুলো কিন্তু আরেকটা জিনিস করে রেখো, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। সাধারণ মানসিক ক্ষমতা, বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। ঠিক আছে, এগুলো একটুখানি ভালো করে দেখো। এই কোশ্চেনগুলো লাস্ট সাজেশন হিসাবে আমি দিলাম। তোমরা ভালো করে এই প্রশ্নগুলোকে ভালো করে একটু পড়ার চেষ্টা করো, এগুলোকে বারবার পড়ার চেষ্টা করো। কারণ আজকে ইংরেজি পরীক্ষা হয়ে গেলেই তোমাদের আর্টসের, তোমাদের সাবজেক্টের পরীক্ষা শুরু হয়ে যাবে। আমার মনে হয় এই পরীক্ষাটা বৃহস্পতিবার হয়তো ফেলেছে, শিক্ষাবিজ্ঞান পরীক্ষাটা। তোমরা খুব ভালো করে এটা লক্ষ্য করো এই কোশ্চেনগুলোকে। আশা করছি এখান থেকে তোমরা 90% হলেও, এই কটা কোশ্চেন করে গেলে তোমরা 90% হলেও কমন পাবে। ঠিক আছে, আর আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর যথেষ্ট পরিমাণে আমার চ্যানেলটাকে শেয়ার করো। আর এই ভিডিওটা যদি পারো তোমরা আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারো। তো তোমাদের জন্য রইল উচ্চ মাধ্যমিক পরীক্ষা মানে অনেক শুভেচ্ছা। তোমরা পরীক্ষা ভালো করে দাও, খুব ভালোভাবে রেজাল্ট করার চেষ্টা করো, যাতে কলেজে ভালো বিষয় নিয়ে পড়তে পারো, ভালো বিষয় নিয়ে তোমরা যার যেটা ইচ্ছা সেটা নিয়ে ভর্তি হতে পারো বা লক্ষ্যে পৌঁছাতে পারো। ঠিক আছে, আজকে ভিডিওটা আর আমি বাড়ালাম না, এখানেই রইল। তোমরা খুব ভালো করে পড়ো এবং খুব ভালো করে পরীক্ষা দাও। আর মনোযোগ সহকারে এই কটা বাছাই কোশ্চেন আশা করি তোমরা পড়ো, নিশ্চয়ই কমন পাবে।